কলেজের ছবি, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের ছবি আমরা দেখাই, ডাক্তার থাকে না। এবার বর্ধমান মেডিকেল কলেজে ভিড়ে ভিড়াক্কার, দেখুন ভিড়ে ভিড়াক্কার আউটডোরে, দেখছেন ভিড়ের ছবি। এমনকি রোগীদের মধ্যে হাতাহাতি মারপিট, কারণ কে আগে কে পরে, কারণ এত ভিড় হয়ে গেছে আউটডোরে। কেন এইরকম পরিস্থিতি জানেন? ডাক্তার নেই আউটডোরে, বেশিরভাগ সময় ডাক্তার থাকে না। আর ডাক্তারের চেম্বার দেখুন, ডাক্তারের চেম্বারের ছবি দেখুন, ফাঁকা, ডাক্তার নেই। আর হাজার হাজার রোগী তারা এসে ফিরে যাচ্ছেন, আর কেউ দায় নিতে চান না। আরে রোগীরা আসছেন চিকিৎসা করাতে, ডাক্তার নেই, কেউ দায় নেবেন না। দেখুন কি বলছেন। সেটা তো আমি বলতে পারবো, এই বিষয়ে ডাক্তারদের বিষয়ে আমি কি করে বলুন, এটা তো ওনাদের টাইমটা ব্যাপার জানি না, প্রশাসনের ব্যাপার সেটা। আপনি কি করছেন? আমি তো রেজিস্ট্রেশন করছি। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, কারো নিয়ন্ত্রণ নেই ডাক্তারদের ওপরে, ডাক্তার যা খুশি যেমন খুশি ভাবে সরকারি হাসপাতালে আসবেন। অয়নদা, বিভিন্ন মেডিকেল কলেজে দেখা গেছে যে 9:30টার সময় ডাক্তারবাবুরা বসে যান, কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সকাল 7টা 8টা থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে, দূর থেকে রোগীরা আসেন একটু চিকিৎসার আশায়, কিন্তু বেলা 10টা বেজে যাচ্ছে, তবুও ডাক্তারের দেখা মিটছে না। একটি ঘরে নয়, বিভিন্ন ঘরেই কিন্তু এই দৃশ্য দেখা গেছে। 9টার পর যেখানে নাম এন্ট্রি হওয়ার কথা, সেখানে 10টা থেকে না, ডাক্তারবাবুরা 10টা 11টা 12টার সময় আসছে। বিভিন্ন রোগের ক্ষেত্রে একই দৃশ্য দেখা যাচ্ছে যে বিভিন্ন ঘরে বিভিন্ন রোগের চিকিৎসা হয়, কোথাও মেডিসিন, কোথাও পক্ষ থেকে শুরু করে বিভিন্ন রোগের চিকিৎসা, বিভিন্ন নির্দিষ্ট কাউন্টার আছে। সেই সব ডাক্তার, তাদের মন ফোন নেই, তাদের সব আছে কিন্তু মন নেই। এই যে চিকিৎসক আসেন না, তার জন্য রোগীরা এত হয়রান হন। দেখুন কি বলছেন। কি বলবো, ডাক্তারবাবুদের তো কোনো খোঁজ পাত্তাই নেই। আর এতগুলো লোক অনেকক্ষণ হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তারা বিরক্ত হচ্ছে। এন্ট্রির লাইন, টিকিটের লাইন, তারপর আপনার ডাক্তার দেখাবে, ডাক্তারদের কোনো খোঁজ পাত্তাই তো নেই। 10টা বেজে গেল, তাও ডাক্তাররা আসছে না এখনো পর্যন্ত। এখানে পরিস্থিতি বলতে খুবই খারাপ, প্রচণ্ড ভিড়, ঘড়ি লেগে যাচ্ছে, মারামারি লেগে যাচ্ছে। এখানে 10টায় ডাক্তার আসার কথা, কিন্তু এখনো তো আসেনি। না, এখনো আসেনি। আর বর্ধমান মেডিকেল কলেজের সুপার কি বলছেন দেখুন। না, এইরকম অভিযোগ আমি পাইনি, আর এরকম অভিযোগের সত্যতা আছে বলে মনে হয় না। কেন, আমরা মোটামুটি 9টা 10-15 নাগাদ আউটডোর চালু হয়ে যায়। এবার যেহেতু সিনিয়র ডাক্তাররা প্রথম দিকে কিছুটা ওয়ার্ডে আমাদের রাউন্ড দেন, তাদের হয়তো একটু দেরি হতে পারে, হয়তো আধ ঘন্টা দেরি হতে পারে, কিন্তু জুনিয়র ডাক্তাররা প্রথমেই আউটডোর শুরু করে দেন, পরে সিনিয়র ডাক্তাররাও জয়েন করে। ডাক্তারের চেম্বারের ছবি দেখালাম, ফাঁকা চেম্বার। হোয়াট ইজ দিস? ডাক্তারের ছবি চেম্বার দেখালাম, ডাক্তারের ফাঁকা চেম্বার দেখালাম, তারপরে আপনারা বলছেন যে ডাক্তার নেই, ডাক্তারের অভিযোগে ডাক্তার নেই, অভিযোগের সত্যতা নেই। শরদিন্দু, অয়নদা, এটাই কিন্তু হয়ে আসছে, কারণ যেখানে সময়ে ডাক্তারবাবুরা থাকবেন, হাজার হাজার রুগী তাদের জন্যই অপেক্ষা করছে। সেই ডাক্তার ওয়ার্ডে রাউন্ড দিচ্ছে নাকি বাড়িতে বসে আছে, তা তো রোগীর দেখার কথা নয়, দেখার কথা তো কর্তৃপক্ষের। রোগীরা তো চাইবেন নির্দিষ্ট সময়ে ডাক্তারবাবুরা বসুন, তাদের চিকিৎসা করুন একটু সময় দিয়ে। কিন্তু কোথায় কি অয়নদা, ছবি তো স্পষ্ট যে ডাক্তারবাবুরা আসেননি। জুনিয়র ডাক্তাররা বলছেন ডাক্তারবাবু নেই, এবং যিনি নাম নথিভুক্ত করছেন তিনিও বলছেন তিনি জানেন না কোথায় রয়েছেন ডাক্তারবাবু, তাঁর কাজ তিনি করছেন। কিন্তু রোগীরা তাহলে কোথায় যাবে? তারা যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসছে, তারা কোথায় যাবে? তাহলে যদি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এই দৃশ্য হয়, তাহলে তো তারা বেসরকারি বা দালাল চক্রের হাতে পড়বেই। অয়নদা, ধন্যবাদ। আমরাও দেখতে চাই ডাক্তার নিয়মিত আসেন কিনা, আমরাও দেখতে চাই। কোথায়